সৈয়দপুর এয়ারপোর্টে যাচ্ছি। অনেক দিন গ্রামের বাড়িতে এসেছিলাম, আজ ঢাকায় চলে যাচ্ছি। তো এয়ারপোর্টে চলে এসেছি। বিকাল 3টার ফ্লাইট ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সে। তো প্রবেশ করার পর আমি তো আমার মতো ভিডিও করেই যাচ্ছি, কিন্তু এখান থেকে সবাই বলল, মানে যারা কর্তব্যরত ছিল এখানে সবাই বলল যে ম্যাডাম প্লিজ ভিডিও করবেন না, এটার নিয়ম নাই, ক্যামেরাটা বন্ধ করলে ভালো হয়। তো সেক্ষেত্রে আমি অনেকক্ষণ ক্যামেরা বন্ধ করে বসেছিলাম। তারপর আবার ক্যামেরাটা ওপেন করলাম, কারণ ভিডিও করতে আমার অনেক ভালো লাগে। ভিডিও না করে বেশিক্ষণ চুপচাপ বসে থাকতে পারি না। তো অনলাইনে টিকিট বুকিং করা ছিল, এখান থেকে টিকিটটা কালেক্ট করে চলে আসলাম ডিপার্চার কফি শপ। এখানকার কফিটা অনেক মজা। আমি যখনই জার্নি করি এখানে এই কফিটা আমি সবসময় খাই। তো কফি টফি খেয়ে সমস্ত ফর্মালিটি শেষ করে আমরা এখানে বোর্ডিংয়ের জন্য ওয়েট করছিলাম। এখনও বোর্ডিং শুরু হয়নি। ইউএস বাংলা এয়ারলাইন্স 3টার ফ্লাইট একটু ডিলে ছিল, তো অপেক্ষা করতে করতে একটা সময় শুরু হয়ে গেল। তো যাচ্ছি প্লেনের উদ্দেশ্যে। প্লেনে ওঠার পরও এয়ার হোস্টেস, কেবিন ক্রু যারা ছিলেন তারা বারবার বলছিল কেবিনের ভিতরে ভিডিও করা যাবে না, ছবি তোলা যাবে না, প্লিজ এটা করবেন না। কিন্তু যেহেতু আমার ভালো লাগে ভিডিও করতে, আমার কাজ যেহেতু এটা, আমাকে কেউই দাবায় রাখতে পারবে না, আমি ভিডিও করবই। তারপর তো যে প্লেনটা ছেড়ে দিল, রানওয়ে দিয়ে খুব জোরে রান করতেছিল, একটু পরেই আস্তে আস্তে উপরে উঠে যাবে। এই সময়টা বেশ খারাপ লাগে, যে উপরে উঠতেছিল নিজেকে অনেক হালকা ফিল হয়, ওয়েট শূন্য লাগে। কারণ হচ্ছে অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে কাজ করছিল। আমরা নিউটনের সূত্রে পড়েছিলাম, অভিকর্ষ ত্বরণের ফলে উপর থেকে কোনো বস্তু ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়তে পারে, বাট এটা অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে কাজ করা, সে কারণে এটা নিচ থেকে উপর দিকে যাচ্ছে, সে কারণে বেশ কষ্ট হচ্ছিল। তারপরে যেহেতু আমি ইউজ টু মাঝে মাঝে জার্নি করা হয় প্লেনে, সে কারণে আমার অতটাও কষ্ট হচ্ছিল না, আমি খুব ভালো মতো ভিডিওটা করতে পারতেছিলাম। বাট আমি যেটা করছি সম্পূর্ণ নিয়ম বহির্ভূত একটা কাজ, কারণ বারবারই ওরা অ্যানাউন্স করে বলে দেয় প্লেন উড্ডয়ন এবং অবতরণকালে সিট বেল্ট শক্ত করে বেঁধে রেখে বসে থাকতে হবে, কিন্তু আমি সেই কাজটা করি নাই। তো কিছুক্ষণ পর ক্রু এসে স্ন্যাক্স দিয়ে গেল। স্ন্যাক্সে ছিল একটা ম্যাঙ্গো বার, একটা স্যান্ডউইচ, একটা সস আর পানি। ওদের স্যান্ডউইচটা খেতে অনেক মজা লাগে। তো খাওয়া দাওয়া করতে করতে এর মধ্যেই সময় শেষ, 40 মিনিট হয়ে গিয়েছে। আমরা প্রায় ঢাকার কাছাকাছি চলে এসেছি। কেবিন ক্রু অ্যানাউন্স করে বলে দিল আর অল্প কিছুক্ষণের ভিতরেই আমরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করব। তো একটা কথা আবারও বলে রাখি, উড়োজাহাজ উড্ডয়ন এবং অবতরণকালে সবাই নিজ নিজ স্থানে সিট বেল্ট শক্ত করে বেঁধে বসে থাকতে হয় এবং মোবাইল ফোন বন্ধ করে রাখতে হয়। সব ক্রু এবং এয়ার হোস্টেস যারাই ছিল সবাই সুন্দরভাবে সিট বেল্ট বেঁধে বসেছিল। তো আমি একাই পাকনামি করে ভিডিও করতেছিলাম, তো এই কাজটা কেউ করবেন না, এটা নিয়ম বহির্ভূত একটা কাজ। প্লেনটা ভূপৃষ্ঠ স্পর্শ করার সাথে সাথে খুব জোরে একটা ঝাঁকুনি লাগে, হাত থেকে মোবাইল ছিটকে পড়ে যেতে পারে। আমি জানতাম যে একটা ঝাঁকুনি লাগবে, সে কারণে আমি ফোনটা খুব শক্ত করে ধরেছিলাম, সে কারণে আমার ফোনটা ছিটকে পড়ে যায়নি। আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি, প্রায় চলে এসেছি কাছাকাছি ভূপৃষ্ঠের। উপর থেকে খুব সুন্দর ঢাকা শহর দেখা যাচ্ছে, বিল্ডিংগুলো খুব সুন্দর লাগতেছিল দেখতে, সব সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে বিল্ডিংগুলো, আর প্লেনের ছায়া পড়ছিল, উপরে বেশ রোদ ছিল, মনে হচ্ছিল ছোট্ট একটা পাখি যাচ্ছে সাথে সাথে। প্লেনটার ছায়া দেখতে খুব সুন্দর লাগতেছিল, আমি তো জানালা দিয়ে বাইরের দিকেই তাকিয়েছিলাম। এই তো কাছাকাছি চলে আসছি ভূপৃষ্ঠের, কিছুক্ষণের ভিতরেই আমরা একদম নিচে নেমে যাব। এই তো বিশাল একটা ঝাঁকি খেলাম, নামার সাথে সাথে ভূপৃষ্ঠ স্পর্শ করার সাথে সাথেই এটা খুব মারাত্মক হয়, ফোন হাত থেকে পড়ে যেতে পারে। তো প্লেন থেকে নামার পর এখন আমরা রানওয়ে থেকে এয়ার বাসে করে টার্মিনালের দিকে যাব। এয়ার বাসে উঠে পড়েছি,
যাচ্ছি টার্মিনালের দিকে। কিছুক্ষণের ভিতরেই আমরা টার্মিনালে পৌঁছে যাব। আপনারা এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার সাথে 40 মিনিটের একটা জার্নি করলেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য। চলে এসেছি টার্মিনালে। এই তো এখন নেমে পড়ব। নেমে তো লাগেজের জন্য ওয়েট করছিলাম। এই ওয়েটটা করা আমার ভালো লাগে না, মনে হয় কখন বাসায় যাব। খুব তাড়াতাড়ি লাগেজ চলে আসলেই বাঁচি। পরিশেষে আপনাদের আবারও ধন্যবাদ এতক্ষণ ধরে আমার বকবকানি শোনার জন্য।